সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম মর্নিংটা। আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি, কিন্তু মোবাইল নিয়ে বেরোতে ভুলে গেছি যাকে, আর মর্নিং ওয়াক থেকে আর শুরু করিনি। তা আজকে এসে প্রিপারেশান হচ্ছে। আজকে আমাদের এই কী বলে বিরিয়ানি। এই দেবভূমি, আমরা যে দেবভূমি বাসমতি রাইসটা আমরা যে খাই, সিদ্ধ চাল, তার সঙ্গে প্রতি বস্তায় কত 30 কেজির বস্তা বোধহয়, ওই প্রতি বস্তার সঙ্গে এই রকম একটা করে বাসমতি রাইস আতপ মানে বিরিয়ানি রাইস ফ্রি দেয়, বস্তার ভেতরেই থাকে। এরমভাবে আমার 3 প্যাকেট জমে গেছে। তা ভাবলাম যে ছোটো মেয়ে বললো ঠিক আছে আজকে তাহলে বিরিয়ানি করব। আসলে এখন বিরিয়ানি করছিলাম না, বড় মেয়েরও তো খেতে পারবে না, কিন্তু এত জমে গেছে 3 প্যাকেট, যার জন্য অল্প করেই করব আজকে, আমরা 3 জন খাওয়ার মতনই। তোমাদের দেখাবো। এখন আমি ভাতটা রেডি করছি, কিভাবে কি করছি সব তোমাদের দেখাবো। মেয়ে দারুণ করে বিরিয়ানিটা, ছোটো মেয়ে। এই বিরিয়ানিটা মানে এত কিছুই দেয় না, কিন্তু এত টেস্টি হয়, কোনো ফ্লেভার দেয় না, ওই কেওড়ার জল গোলাপ জল কিচ্ছু না, প্লেনলি করে, খুব সুন্দর ফ্লেভার হয়, যার জন্য আমি তোমাদের এটা শেয়ার করব। দেখতে থাকো। রান্নাঘরে ঢুকে গিয়ে সব রেডি করছি, তোমাদের সঙ্গেও বক বক করে নিলাম একটু। এবার রেডি করে আবার তোমাদের দেখাবো সব কিছু। বিরিয়ানি স্টার্ট হয়ে গেছে। চালগুলো সব সেদ্ধ করে এভাবে থালায় ঢেকে তোমাদের দেখিয়েছিলাম চাল ভেজানো হচ্ছে। এবার বিরিয়ানির শেপ স্টার্ট করে দিয়েছে ঘুম থেকে উঠে, কারণ বাবানকে নিয়ে আবার অ্যাবাকাসে যাবে, ওই তো করবে এগুলো। মেয়েরা তো বেরিয়ে গেছে শ্বশুরবাড়ি। এখানে ডিম আলুও ভেজে রেখেছে, এখানে চিকেনও রান্না স্টার্ট করে দিয়েছে। বেরেস্তা ভেজে চিকেনটা করছে। এখানে বেরেস্তা আছে আরও, এই যে বিরিয়ানিতে দেওয়ার জন্য। সব ফটাফট আমি সব গুছিয়ে রেখেছি, ও এসে ফটাফট সব শুরু করে দিয়েছে, মানে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে। এখানে কেশর ভিজিয়ে রেখেছে দুধের মধ্যে। দারুণ করে বিরিয়ানিটা। আর কি বলো তো, কোনো মানে আলাদা কোনো গন্ধ থাকে না, যার জন্য খেতেও খুব ভালো লাগে। বাবানের আছে অ্যাবাকাস, আছে বিকেলে ডান্স ক্লাস, সবই তো করতে হবে। ওইগুলো তো ওর মা বাবাই করে, কিন্তু আজকে ছোটো মেয়েই সব করবে। ঠিক আছে, আজকে আবার আমার আছে আবৃত্তি ক্লাস। আমি এখন পাগলের মতন দৌড় 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 করছি, জানো না। বাবানকে নিয়ে বেরোবো, একদম আমাকে নামিয়ে দিয়ে আবৃত্তি ক্লাসে বাবানকে নিয়ে যাবে, ওখানে বসে থেকেই নিয়ে আসবে ছোটো মেয়ে। ঠিক আছে, দেখতে থাকো। আমার বিরিয়ানি যখন ফাইনাল আর হবে, যখন লেয়ারিং করব, তোমাদের আবার দেখাবো। লেয়ারিং স্টার্ট হচ্ছে। প্রথমে চাল ভাতটা দেবে, এবার চিকেন দেবে উইথ গ্রেভি। চিকেনটা দেখো লাল, লালটা কেন হয় বলো তো, ওই যেহেতু বেরেস্তা করে তার মধ্যেই চিকেন দেয়, বেরেস্তার মধ্যেই। আর গ্রেভি সমেত দেয়, তাতে কি শুকনো ড্রাই ভাবটা হয় না, খেতে খুব ভালো লাগে। এই প্লেটটা পুরোই দিয়ে দে। সেকেন্ড লেয়ার ভাত দেওয়ার পর আবার চিকেন দিচ্ছে। আর ডিম আলু যেটা সিদ্ধ করে একটু ভেজে রেখেছে, সেটা সবার উপরে দেবে, নাহলে কি ভেঙে যায় তো, মানে কাটতে গেলে বিরিয়ানি। থার্ড লেয়ার চাল পড়ছে। এবার থার্ড লেয়ার আবার চিকেন পড়বে।
দেবে বেরেস্তা উপরে। এবার দেবে একটু লেবুর রস, পাতিলেবু কেটে রেখেছি, পাতিলেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দেবে। কেটে লেবুটাও রেখে দেবে, তাহলে কি সুন্দর লেবুর একটা গন্ধ হয়, জন্যই তো খুব ভালো হয় ওটা। এবার বেরেস্তা লেবুর ওপরে একটু ভাত ছড়িয়ে দিল, একটু ধনে পাতা, বিরিয়ানি মশলা। এই ওর বিরিয়ানির মধ্যে এটাই এক্সট্রা পড়ে, বিরিয়ানি মশলা, নাহলে ও সব ঘরের দিয়ে করে। এবার আলু আর ডিমগুলো দিয়ে দেবে ওপরে, ভেজে রেখেছে। এবার স্যাফরনের যে দুধটা ভিজিয়ে রেখেছিল ওটা চামচে করে উপর দিয়ে ছড়িয়ে ঢাকনা দিয়ে, এই দেওয়ার মধ্যে স্যাফরনের দুধ আর বিরিয়ানি মশলা, মেয়ের বানানো বিরিয়ানি। আমরা দুজন নিয়ে বসে গেছি, আমরা আলু খাবো না তো, এই জন্য ডিম, চিকেন আর স্যালাড, আর এই যে এখানে রায়তা বানিয়েছি দই দিয়ে। আর এটা আমার, আমি একটু ডিম ভেঙে নিয়েছি, এতগুলো ডিম খাবো না চিকেনের সঙ্গে। খাও, খেয়ে দেখো কেমন বানিয়েছে মেয়ে। সকাল থেকে তার প্রিপারেশান চলছে, কিছুই ঝামেলা নেই, কিছুই ঝামেলা নেই, কিন্তু আবার রেডিরাও না করে রাখলে। খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। একটু রায়তাও নিও, এই যে রায়তা আছে এখানে। ঠিক আছে, নুন টুন সব ঠিক আছে, একদম ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আমিও এখন খেয়েতে বসে পড়ি, বিকেলে আবার আমার আবৃত্তি ক্লাস আছে তাড়াতাড়ি। টাটা। কেমন লাগলো আমার বিরিয়ানি রান্না জানিও, আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।